সিনেমাটি শুরু হচ্ছে একটি গ্রামের ক্ষেতে। একজন লাঙল দিচ্ছে। মাঠের একটি ঝোপড়ি থেকে একজন ঘুম থেকে উঠছে। তারপর তার মেয়ে তাকে ডাকছে, বাবা খেতে এসো। লোকটির একটু সন্দেহ হচ্ছে সেই লোকটিকে দেখে। তারপর লোকটি মেয়েদের বলে, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। ঘুম থেকে উঠে আসা লোকটি বলে, তুমি কোনো কিষাণ নও। মার্শাল দুনিয়ায় খবর ছড়িয়ে আছে হুই কিষিনকে খুন করা হয়েছে, তাও ওর 6 ভরসাযোগ্য মানুষেরা, আর আমি মনে করি ওদের মধ্যে তুমি একজন। বলে আমি এলিয়াং, এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এলিয়াং বলে, জীবনের বদলে আর এক জীবন। তোমার চাষ করা সম্পূর্ণ হয়েছে, যেও না, ও তোমার অপেক্ষা করছে। এলিয়াং বলে, আমার অপেক্ষাও এক বাচ্চাও করছে। তাকে মেরে সেখান থেকে ঘোড়ায় চেপে চলে আসে। তারপর একটা বাড়ির সিন দেখানো হয়। সেখানে কয়েকজন গুন্ডা তাদের কাজ করছে, আর একজন মহিলা বারান্দার রেলিংয়ে বসে টমেটো খাচ্ছে, আর তার সামনে একটি বাচ্চা মেয়েকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে। নিচ থেকে একজনা বলছে, আমার সাথে কথা বলবে না তুমি? মহিলাটি বলছে, কষ্ট পাবে তারপর বলবে, তাড়াতাড়ি সব বলবে, বলে বাচ্চা মেয়েটার গায়ে টমেটোটি ছুঁড়ে দেয়। এই লোকটি মেয়েটির সৎ কাকা, বলছে, যা চুরি করেছো সেটা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে কিছু করব না, না হলে আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেবো। মেয়েটিকে ভয় লাগাতে থাকে। এলিয়াং সেখানে চলে আসে, গেট খোলে, আর এলিয়াংকে একজন বলে, মানোয়ার তোকে মারার জন্য আমাদের আদেশ দিয়েছে। এলিয়াং বলে, সাহস আছে কারোর আমার তরোয়ালের সামনে দাঁড়ানোর? দিয়ে লড়াই শুরু হয়ে যায়। এলিয়াং এক এক করে পিচ করতে লাগে, তাদেরকে মেরে দিয়ে ভিতরে ঢুকতে লাগে। আবার কয়েকজনকে মেরে ঘরের গেট খুলে দেখে বাচ্চা মেয়েটিকে ঝুলিয়ে রেখেছে। মানোয়ার এলিয়াংকে বলে, আমার ভাই। এলিয়াং বলে, একদম নিজের ভাই। ভাইচারার মানে দুঃখের সঙ্গী, আর বিশ্বাসঘাতকদের নরকে জায়গা হয় না। মানোয়ার বলে, তুই তার মানে দাদার বদলা নিতে এসেছিস? এলিয়াং বলে, তুই শিনকে মেরে ওর চেয়ার নিয়েছিলিস। এই বাচ্চাটা তোর কি ক্ষতি করেছে? মানোয়ার বলে, এ চুরি করেছে, স্বীকার করুক এ কি চুরি করেছে, তাহলেই আমি ছেড়ে দেবো। এলিয়াং বলে, কি চুরি করেছে? মানোয়ার বলে, আমি জানি না ও কি চুরি করেছে, ও না বললে ওকে ঠেলে মেরে দেবো। তারপর আবার অ্যাকশন শুরু হয়ে যায়। লড়াই চলতে থাকে, সেখানে সবাইকে এক এক করে মারতে থাকে। মেয়েটির সঙ্গে ভীষণ মারামারি হতে থাকে। মেয়েটিকে বাক্সে আটকে বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানোয়ার তারপর সারা শহরে প্রচার করে দিতে বলে, যে ওদের ধরে নিয়ে আসবে, জীবিত বা মৃত, তাদের 1000 সোনার মুদ্রা দেওয়া হবে। মানোয়ার খোঁজ পায় ওরা পশ্চিম দিকে গিয়েছে। পশ্চিম দিকে সব থেকে লম্বা রাস্তা, ওরা বাঁচতে পারবে না, আমাদের সৈন্য উপস্থিত আছে। মেয়েটি বলে, তোমার কি মনে হয় এটি একটি ওদের চাল? মানোয়ার বলে, কিছু বুঝতে পারছি না, আমাদের ধৈর্য রাখতে হবে, এই খেলাটা অপেক্ষার। ও প্রথমেই হার মানবে। ও ভাবছে আমি সমস্ত ফৌজ ওর পিছনে লাগাবো, আর ও পিছন দিয়ে বাচ্চাকে নিয়ে চলে যাবে। বাচ্চাটি জখম আছে, সারা হাসপাতাল খোঁজ করো। ও পশ্চিম দিকে গিয়েছে, আমি পূর্ব দিকে যাব। মানোয়ার একটি ডাক্তারখানায় এসে বলে, আমি একজনকে খুঁজছি। ডাক্তার বলে, আমার এখানে কেউ আসেনি। মানোয়ার বলে, আমি তো কিছুই জানতে চাইনি, আমি বলছি আমার ভাই আমার বাচ্চাকে এই হাসপাতালে আনারই কথা বলেছিলেন, আমার বাচ্চা ঠিক হয়ে গেছে, ওই জন্য ধন্যবাদ। ডাক্তার বলে, ওই বাচ্চাটিকে নিয়ে একজন মহিলা এসেছিল প্রায় 2 ঘন্টা আগে। মানোয়ার ডাক্তারকে মেরে সেখান থেকে চলে যায়। তারপর 10 বছরের পুরানো বান্ধবীর সঙ্গে এলিয়াং এর দেখা হয়। এলিয়াং বলে, ভাবিনি 10 সাল পর দেখা। মেয়েটি বলে, জীবন অনেক লম্বা, 10 সাল কিছুই না। এলিয়াং বলে, জেফান অনেক কিছু সহ্য করেছে, ও একদম পাল্টে গেছে। জেফানকে জিজ্ঞেস করে, তোমার বাবা মরার সময় কিছু বলে গিয়েছিল? ডিউডেন বলছিল তুমি ওর কিছু নিয়ে বলতে পারো ওটি কি ছিল? এলিয়াং এর বান্ধবী বলে, ওদের হাসপাতালে খবর পেয়ে গেছে, ডাক্তারকেও মেরে দিয়েছে, ওরা আমাদের তাড়াতাড়ি খুঁজে ফেলবে। আমি একটা জায়গা বলছি, উত্তরের দিকে একটি ক্ষেত আছে, তুমি ওখানে 15 মিনিটের মধ্যে পৌঁছাও, আমি পরে যাচ্ছি। মানোয়ার সেখানে চলে আসে, খুঁজে দেখে তারা নেই। মানোয়ার বলে, চা এখনো গরম আছে, কেউ এসেছিল নাকি? মানোয়ার বলে, চায়ে বিষ দাওনি তো? মেয়েটি অন্য কাপ দিতেই মানোয়ার তখন চায়ে বিষ মিশিয়ে দেয়। তোমাকে 10 সাল আগে আমার ভাই 18 জন বদমাশের হাত থেকে বাঁচিয়েছিল, আর তুমি কথা দিয়েছিলে যখন দরকার হবে তুমি সাহায্য করবে। মেয়েটি বলে, তোমাদের জাসুসি দেখে আমি অবাক, কিন্তু তুমি জানো লিয়াং চলে গেছে। তরোয়ালটা বের করে। মানোয়ার বলে, আরে লড়ে কি হবে, আমি তোমার চায়ে বিষ মিশিয়ে দিয়েছি। মেয়েটিকে বাজারে নিয়ে এসে বলে, তোমাদের সবার জানা দরকার মানোয়ারের সঙ্গে
বিশ্বাসঘাতকতার কারণ মৃত্যু। লিয়াং সেখানে এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। মানোয়ার বলে, আমার ভাই, এবার তুমি একজন সৈন্যকে মেরেছ। এলিয়াং জানায়, যেসব সৈন্যরা সাধারণ মানুষকে অত্যাচার করে তাদের জন্য একটাই দ্বন্দ্ব, মৃত্যু। ওদেরকে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে সাহায্য করে। জঙ্গলে এসে তাদেরকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে তাদেরকে ধরে ফেলে। সেখানে মারামারি শুরু হয় এবং লিঙ্কিশোকে মেরে দেয়। বাচ্চাটিকে মারতে গেলে এলিয়াং চলে আসে। এলিয়াং বলে, আমি মেয়েদের মারি না, কিন্তু তোমাকে মারতে কোনো আফসোস হবে না। তাকেও মেরে দেয়। লিং বলে, সত্যি আমি এই দিনটারই অপেক্ষা করেছিলাম, তোমাকে শেষ দেখা দেখবো বলে। এসব আমার দোষ, এই জীবনের ঋণ পরের জন্মে শোধ করব। এলিয়াং এর কিছু পুরানো স্মৃতি মনে পড়ে যায়। আলবিদা বলে লিং মারা যায়। এলিয়াং আফসোসে কাঁদতে থাকে। বাগানে একজনকে দেখানো হয় যার কাছে একটা সন্দেশ পৌঁছায়। একজন ভিখারির কাছেও সন্দেশ পৌঁছায় এলিয়াংদের মারার জন্য। এলিয়াং একটি বাগানে এসে দেখে একটা চায়ের দোকান আর কয়েকজন লোক কিছু কাজ করছে। এলিয়াংকে মেয়েটি জিজ্ঞাসা করছে, আপনি কি ধরনের চা খাবেন? এলিয়াং বলছে, আপনি কি ধরনের চা দেন? মেয়েটি কিছু বলতে পারছে না। এলিয়াং বলছে, একজন চাওয়ালা কি ধরনের চা সেটা বলতে পারছে না। পাশ থেকে একজনা বলছে, আমাদের কাছে হরি চা, কালো চা, সাদা চা, বিভিন্ন রকমের চা পাওয়া যায়, আপনি কি নেবেন বলুন। ফেজান ঝুড়ি থেকে বেরিয়ে বলে, আমার তেষ্টা লেগেছে। মেয়েটি ফেজানকে চা দিতে আসে। এলিয়াং বলে, বাচ্চাদের জন্য চা নয়। এলিয়াং তখন বুঝতে পেরে বলে, মানোয়ারের ফৌজ এসে গেছে নাকি? একজনা সঙ্গে সঙ্গে অ্যাটাক করে আর সেখানে মারামারি শুরু হয়ে যায়। একের পর এক তাদেরকে মারতে আসে, সেখানেও সবাইকে মেরে দেয়। ভিখারিটি বলে, অসাধারণ। এলিয়াং বলে, ভিখারি ভিড়ে থাকে। ভিখারি বলে, ঠিক বলেছ, কিন্তু আমার এখানে কোনো ভিড় নেই। এলিয়াং এক মোকাবেলা হয়ে যাক। এলিয়াং বলে, কারো সন্দেহ হবে না সোহানলি যে একজন বড় যোদ্ধা। ভিখারি বলে, আগের কথা কেউ মনে রাখে না, আমি এখন একজন ভিখারি। এলিয়াং বলে, তুমি এখানে এসেছো পুরস্কারের লোভে? ভিখারি বলে, লং বিউরনের বাবা আমার জীবন বাঁচিয়েছিল আর আমি কথা দিয়েছিলাম তার ঋণ চোকাবো। এখন বিউরেন তোমার জীবন চাই। এলিয়াং বলে, তার মানে তুমিও ওর চাপসি করছো? তারপর তাদের মধ্যে মারামারি হতে লাগে। দুজনাই দুজনের ওপর ভারী পড়ে। এটা ফেজান দেখতে থাকে। সাহানলি রেহেম করে। সাহানলি বলে, বাচ্চা বেকুসুর, আমি অসহায়দের উপর হামলা করি না। যদি আমার মেয়েও বেঁচে থাকতো তাহলে এর মতোই হতো। যদি তোমাদের কোনো কাজ থাকে তাহলে আমি পূরণ করব। বাচ্চা সুরক্ষিত জায়গায় নিয়ে যাও। সাহানলি সেখান থেকে চলে যায় মানোয়ার লং লর্ডের কাছে। মানোয়ার বলে, সাহানলি ফিরে এসেছে, তার মানে লিয়াং উড়ে গেছে। সাহানলি বলে, ও এখনো জীবিত আছে। জানতে পারি ও এক অনাথ বাচ্চাকে রক্ষা করছে আর তুমিই তার পরিবারকে মেরে দিয়েছো। মানোয়ার বলে, আমি জানি তোমার একজন বাচ্চা আছে যে অনেক দিন আগেই মারা গিয়েছে আর ওর কাছেই যাবে তুমি। মাস্টারলি বলে, আমি তোমার বাবার কাছে ঋণী, আমি তোমার সাহায্যের জন্য এসেছিলাম, কিন্তু এটা ভেবো না আমি তোমার নোংরা চালে সাথ দেবো। এলিয়াংকে পরে মেরে তোমার ঋণ চোকাবো। মানোয়ার বলে, আমার আর তোমার দরকার নেই, এই কাজ অন্য কেউ করবে। সে এলিয়াং এর নিজের গুরু ভাই আংবুয়ে। আংবুয়ে মাস্টারলিকে একটা তফা দেয়। মাস্টারলি বলে, এটাই ছিল মাস্টারলির প্রিয় জিনিস। তারপর আংবুয়ে মাস্টারলিকে মেরে দেয়। মানোয়ার বলে, এলিয়াংকে মারলে এসব তুমি পেয়ে যাবে। আংবুয়ে বলে, ইনাম রেডি করে রাখো, এলিয়াং এর মাথা নিয়ে আসবো। তারপর সিন চলে আসে মাস্টারের বাড়িতে। আংবুয়ে দৌড়ে এসে মাস্টারের পা ধরতে যায়। মাস্টার বলে, ওঠ ওঠ বলতেই মাস্টারকে চাকু মারতেই মাস্টার হাত ধরে বুকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। বলে, আংবুয়ে তুমি আমাকে বোকা মনে করেছো? গুরুকুল ছাড়ার এত সময় পর আজ মনে পড়েছে? আংবুয়ে বলে, নিজের মাস্টারের সঙ্গে দেখা করতে এসেছি। এলিয়াংকে এত ভালোবাসা আর আমার সঙ্গে এমন, ওকে এত ভালোবাসা আর আমার সঙ্গে এত ঘৃণা কেন? এলিয়াং তোকে মারবে বলে মুখে একটা পাবড়া ছুঁড়ে দিয়ে চলে যায় আর মাস্টারের মুখ দিয়ে রক্ত উঠতে লাগে। আংবুয়ে মানোয়ারকে এসে বলে, মাস্টারকে এমন একটা বিষ দিয়েছি যেটা তাকে আস্তে আস্তে মারবে। যখন মাস্টারের মরার খবর মিলবে তখন এলিয়াং মাস্টারের কাছে আসবে। ওকে খোঁজার দরকার নেই, ও নিজেই আসবে। তারপর সিন দেখানো হয় জেহানের বাবাকে মারবার। সেটা সে স্বপ্নে দেখছে। চোখ খুলে দেখে এলিয়াংকে কাকা বলে ডাক। এলিয়াং বলছে, আর ডাকবে না এলিয়াং বলে? জেহান বলে, বাবা বলেছিলেন তুমি আমার নিজের কাকা, আমার বলতে শুধু তুমি বেঁচে আছো। এলিয়াং তার মাস্টারের বাড়িতে আসে। জেহান বলে, এটা কোথায় এনেছো? এলিয়াং বলে, আমি এখানে লড়াই শিখেছি। জেহানা আনন্দে এদিক ওদিক করতে করতে বলে, আমার খিদে পেয়েছে। এলিয়াং বলে, আমি খাবার বানাতেও জানি, শুধু দেখতে থাকো। মাস্টার এসে বলে, আমি তোমাকে যোদ্ধা বানিয়েছি, কিন্তু তোমার হাতে খাবার কোনোদিন খাইনি। এলিয়াং বলে, লং বিউরেন আপনার মৃত্যুর ফরমাস বের করেছে। মাস্টার, এসব আমার কারণেই হয়েছে,
মাস্টার, আমার ব্যাপারে শুনেছ? অনেক শুনেছি। তোমার দাদা বং তোমার জীবনের পিছনে পড়ে আছে। এবার তুমি খাবার বানাও। মাস্টারের জন্য খাবার নিয়ে আসে। মাস্টার বলে, এ বাচ্চা, তুমি ভালো করে খাও। এলিয়াং বলে, মাস্টার, আপনি কোথায় ছিলেন? আপনি কি করে জানলেন আমি আসব? আর ঠিক সময়ে চলে এলেন। মাস্টার মেয়েটির খাবার খেতে যায়। তখনই এলিয়াং বলে, মাস্টার কারোর খাবার খায় না, কোনো শিষ্যের ঝামেলায় থাকে না, তাদের মধ্যে মারামারি লেগে যায়। আংবুয়ে বলে, ছোট ভাই লংবুইরেন তোমার মৃত্যুর 10,000-এর ইনাম দেবে। আমাদের ভাইচারায় এই ইনাম অনেক। এলিয়াং বলে, বড় ভাই, আমাদের ভাইচারার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আংবুয়ে বলে, যেদিন গুরুকুল গুরুদেব তোমার হাতে দিয়েছিলেন ওই দিন থেকেই আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। আজ আমি ওটাই নিতে এসেছি যেটা আমার ছিল। এলিয়াং বলে, তুমি আমার বরাবর ছিলে না, এই জন্যই মাস্টার আমাকে দিয়েছিল। আংবুয়ে বলে, ফালতু কথা বলছো, ওই বুড়ো পাগল হয়ে গিয়েছিল, আমি তো বরাবরের জন্যই তোমার থেকে উপরে ছিলাম। মারামারি হতে হতে এলিয়াং এর মাথা ঘুরতে থাকে আর আংবুয়ে তখন মারতে লাগে। আংবুয়ে বলে, বুদ্ধিতে আমি তোমাকে এগিয়েছিলাম, খাবারে বিষ ছিল, আমি বাচ্চার মাথায় বিষ দিয়ে দিয়েছিলাম, এই বিষের নাম ওয়াং সিং তান। ছোট ভাই, এবার দোষ আমার উপর দিও না বলে হাতে তরোয়াল গেঁথে দেয়। ফেজান পায়ে কামড়ে দেয়, ফেজানকে লাথি মেরে ফেলে দেয়। এলিয়াং আংবুয়েকে মেরে ফেজানকে নিয়ে চলে যায়। রাত্রে পাহাড়ের উপর আংবুয়ে ধরে ফেলে, বলে, পালানো বন্ধ করো ভাই, আগে চট্টান আছে। এলিয়াং বলে, ভাই, হয়তো আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমার অর্ধেক জীবন নিয়ে নিতে পারবো। আংবুয়ে বলে, এটার কোনো দরকার নেই, আজ নয়তো কাল তোমাকে মরতেই হবে, তার থেকে আমার লাভ করিয়ে দাও, এই তরোয়াল আমায় দাও, আমি গিয়ে মানোয়ারকে দিয়ে দেবো আর বলবো তোমরা দুজনাই মরে গেছো। এলিয়াং তরোয়াল দিয়ে দেয়। আংবুয়ে বলে, ধন্যবাদ, ওর খেয়াল রাখবে বলেই প্রহার করে। এলিয়াং ফেজানকে নিয়ে চট্টান থেকে পড়ে যায়। আংবুয়ে সেখান থেকে চলে যায়। মানোয়ারের বাড়িতে এসে আংবুয়ে বলে, ওরা দুজনেই পাহাড় থেকে পড়ে মরে গেছে, আর তার প্রমাণ এটা। মানোয়ার বলে, এটা তো লিয়াং এর তরোয়াল, এক যোদ্ধা তার তরোয়াল ছেড়ে কখনোই থাকতে পারে না যতক্ষণ সে বেঁচে আছে, তার মানে সে মারা গেছে। আচ্ছা, ও লিস্ট কোথায়? আংবুয়ে বলে, কিসের লিস্ট? মানোয়ার হাসতে হাসতে বলে, তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। আংবুয়ে বলে, ইনাম কোথায়? ওই দেখ তোমার ইনাম, 10,000 সোনার মুদ্রা, তারাক্কির জন্য তোমার দরকার ছিল। মানোয়ার বলে, আংবুয়ে খাবার খায়? মানোয়ার বলে, আমি তোমার খাবারে বিষিয়ে দিয়েছি। আংবুয়ে বলে, তুই নর্দমার পোকা, বাঁচবি না তুইও, বলে মারা যায়। মানোয়ার বলে, আমার চালাক লোক পছন্দ না, একদমই পছন্দ না। এলিয়াং চেতন হয়ে দেখে গুরুদেব হাতে ব্যান্ডেজ করছে। এলিয়াং বলে, মাস্টার, আপনি আমাকে বাঁচিয়েছেন। মাস্টার বলে, কপাল ভালো, গাছের ওপর পড়েছে, 3 ধরে অজ্ঞান আছে। এলিয়াং বলে, 3 ধরে? ফেজান খায়? মাস্টার বলে, ও ঠিক আছে, তোমার জন্য খাবার বানা, চলো ওঠো। এখন মাস্টার ফেজানের কাছে এসে বলে, দিদি, ও উঠে পড়েছে। ফেজান দৌড়াতে দৌড়াতে এসে বলে, আঙ্কেল, আমি মনে করেছিলাম তুমি মরে গেছো, আমি কথা দিয়েছিলাম কোথাও যাব না। মাস্টার বলে, ঠিক আছে, তোমরা দুজন আমাকে কাঁদাবে নাকি? এলিয়াং বলে, মাস্টার, আপনার এখানে থাকা উচিত হবে না, যদি আংবুয়ে আবার আসে তো? মাস্টার বলে, আংবুয়েকে লং বিউরেন মেরে দিয়েছে, ওরা কেউ জানে না আমি এখানে থাকি। এলিয়াং বলে, আংবুয়ে মরে গেছে? মাস্টার বলে, মানোয়ার এই ধরনের পোকাকে পাশে কিভাবে রাখতে পারে? আমার এটাই মনে হয়, খবর আছে মানোয়ার লং লর্ড তাড়াতাড়ি লর্ডে পরিণত হবে। ফেজান বলে, আঙ্কেল, আগে আমি তোমাকে ভরসা করতে পারিনি, আমার বাবা মরার সময় এই ফিতেটা আমাকে দিয়ে গেছিল, লং বিউরেন এটাই খুঁজছে। আমার বাবা মরার আগে বলেছিল এটা বেঈমান লোকেদের নামের লিস্ট, আমি এটা আদালতে নিয়ে যাব আর ওখানেই বিচার হবে। মানোয়ার বলে, যদি এই লিস্ট আদালতে যায় তাহলে অনেক লোকের মাথা কাটা পড়বে। এলিয়াং বলে, এ তো বেঈমান লোকের নামের লিস্ট। মাস্টার বলে, আমি শুনেছি ফিংলিং শহরের রাজা আসতে চলেছে, ও সবাইকে ধোঁকা দিয়েছে, এই লিস্ট মানোয়ারকে সাজা দিতে পারে। ফেজানের বাবা বলে, তোমার আদালতের রাজনীতি, তুই বেঈমান, আইনকে ব্যবহার করে সাধারণ লোকের উপর অত্যাচার করেছিস, অপরাধী তুই, বুঝতে পেরেছিস? এলিয়াং বলে, ওকে আটকাতে বড় ভাই জীবন দিয়েছে, আমি ওকে কামিয়াব হতে দেব না। ফেজান বলে, আঙ্কেল, আমাদের এ শহর ছাড়তে হবে নাকি? এলিয়াং বলে, তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। মাস্টার বলে, তুমি নিজেকে দেখো, তোমার কাছে তরোয়াল নেই, বিনা তরোয়ালে যোদ্ধা পঙ্গু হয়ে থাকে, মরবা নাকি? নিজের খেয়াল রেখো তুমি। ফেজান বলে, তোমার ইলাজের জন্য দাদুকে পাশে রেখো, ওনার সঙ্গে কথা বলো। মাস্টার বলে, আমি তোমার বিষের চিকিৎসার জন্য সব কিছু করেছি, কিন্তু বিষটি ভয়ঙ্কর ছিল,
এখনও তুমি বেঁচে আছো, কিন্তু তোমার হাত হয়তো কোনো দিন ঠিক হবে না। জেফান বলে, আমার জন্যই এসব ঘটেছে, তোমার বোঝ হতে চাই না। এলিয়াং বলে, কাকার অপেক্ষা করবে, আমি ফিরে আসব। গুরুদেবের কাছে আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে যাই। মানোয়ারের বাড়িতে মহারাজা এসেছেন। মহারাজা বলছেন, আদালতে মানোয়ারকে 5 নম্বর স্থান দিয়েছেন। শুনেছি তুমি কিছু লিস্ট হারিয়ে ফেলেছ, তুমি অন্যায় করেছো। মানোয়ার বলে, হ্যাঁ, ওই জন্য আমি গুরু ভাই আর সাংলিংকে মেরে দিয়েছি। শুধু তুমি সৎ থাকো। তুমি বলতে চাইছো এই ব্যাপারটা শেষ হয়ে গেছে? যদি ওই লিস্ট হাতে আসে তাহলে তোমার পরিবার শেষ হয়ে যাবে, এই কথাটি মনে রেখো। মানোয়ার লর্ডকে এক সৈন্য এসে জানায় এলিয়াং এসেছে। এলিয়াং একটি লিস্ট নিয়ে এসেছে। মানোয়ারের বেঈমানের খারাপ কর্মের প্রমাণ নিয়ে এসেছি, আপনি এসে দেখতে পারেন। মহারাজকে এসে জানায় একজন মানোয়ারের পাপের লিস্ট নিয়ে এসেছে। মানোয়ার বলে, মহারাজ, এসব আমার ফাঁসানোর চক্রান্ত চলছে। মহারাজ বলে, সরকারের কাছে খবর ছিল, যদি এটা সত্যি হয় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। মানোয়ারকে বন্দি করতে জানায়। মানোয়ার অনুরোধ জানায়, বলে, আমাকে একটা সুযোগ দাও প্রমাণ করার আমি দোষী নয়। এখনও তুই আমার পেছনে পড়ে আছিস। তুমি বড় ভাইকে মেরেছিলে, কিন্তু ওর মেয়েকে কেন মারতে চাও? কারণ ও আমার জিনিস চুরি করেছে। আমি তোমাকে সব কিছু দিয়ে দেব, শুধু এটা দিয়ে দাও। এলিয়াং জানায়, আমি এটা আদালতে দিয়ে দেব। তুমি একজন সরকারি পুলিশকে মেরেছ, এবার তোমার মরণ হবেই। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এলিয়াংয়ের গুরুর কথা মনে পড়ে। তোমার দুর্বলতাকে মাথায় রেখো। যদি তোমার হাতের শক্তি কম, তাহলে হাতের সঙ্গে তরোয়াল কষে বাঁধো, তরোয়াল আর হাত এক করে নাও। মানোয়ার খুব শক্তিশালী। যখন মানোয়ার কাছে আসবে তখন সুযোগ বুঝে প্রহার করো, নিজের ওপর ভরসা রেখে হামলা করো। এলিয়াং বলে, যখন তুই আমার বড় ভাইকে মেরেছিলিস তখনই তুই আমার কাছে মরে গিয়েছিলি। মানোয়ার মরার সময় ক্ষমা চেয়ে নেয়। সৈন্যরা ঘরে এসে দেখে মহারাজও মরে গেছে। এলিয়াং চলে আসে মাস্টারকে ডাকতে ডাকতে, আমি আসতে দেরি করেছি। এসে দেখে মাস্টার মরে গেছে। মাস্টারের আসান আমি কখনোই ভুলব না। এলিয়াং সেখান থেকে চলে যায় আর গল্পটি সেখানেই শেষ হয়।